হাওড়া ব্রিজের নিচে ফুলবাজারে ভয়াবহ আগুন, ধোঁয়ায় ঢাকলো গোটা এলাকা। হাওড়া ব্রিজের নিচ দিকে ফুলবাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার রাত 9টা নাগাদ একটি মুদিখানার দোকান থেকে আগুনের সূত্রপাত হলেও মুহূর্তের মধ্যেই তা ভয়ঙ্কর আকার ধারণ করে। আশেপাশের একাধিক দোকান গ্রাস করে। ঘন কালো ধোঁয়ায় কুণ্ডলিতে ঢেকে যায় হাওড়া স্টেশন সংলগ্ন চত্বর। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, প্রথমে ধোঁয়া দেখতে পাওয়া যায় একটি দোকান থেকে। বাজার এলাকা হওয়ায় দাহ্য পদার্থের উপস্থিতিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ফুল ব্যবসায়ীদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলে 4টি ইঞ্জিন। পরে আগুনের তীব্রতা বাড়ায় আরও 3টি ইঞ্জিন মোতায়েন করা হয়। প্রায় 40 মিনিটের চেষ্টায় মোট 7টি ইঞ্জিনের তৎপরতায় রাত 9টা 40 মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক প্রভাব পড়ে যান চলাচলে। নিরাপত্তার স্বার্থে হাওড়া ব্রিজে যান চলাচল আংশিক নিয়ন্ত্রিত করা হয়। অফিস ফেরত যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়। বহু গাড়ি ঘুরিয়ে দেওয়া হয় বিকল্প পথে। দমকলের তৎপরতায় বড়সড় প্রাণহানি এড়ানো সম্ভব হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ কম নয়। প্রাণহানি না হলেও একাধিক দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। লখনৌয়ের বিকাশনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ গেল 2 শিশুর। লখনৌয়ের বিকাশনগরে বুধবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে ছড়িয়ে পড়া আগুনে মৃত্যু হয়েছে 2 নিষ্পাপ শিশুর। জানা গেছে, বিকাশনগর থানার অন্তর্গত ঝুপড়ি এলাকায় সন্ধ্যা 5:30 নাগাদ হঠাৎই আগুন লাগে। মুহূর্তের মধ্যে ভয়াবহ রূপ নেয় এবং একের পর এক 10টিরও বেশি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এর জেরে 50টির বেশি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায় এবং বহু পরিবার রাতারাতি গৃহহীন হয়ে পড়ে। খবর পেয়ে দমকলের 20টিরও বেশি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ সময়ের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। নিরাপত্তার স্বার্থে আশেপাশের অন্তত 10টি বাড়ি খালি করে দেওয়া হয় এবং বন্ধ রাখা হয় বিদ্যুৎ সংযোগ। ঘটনার শোকের ছায়া নেমেছে এলাকায়।